হিজবুত তাওহীদের আকীদা হচ্ছে সমস্ত মুসলিম কাফের, মুশরিক এবং জাহান্নামী হওয়ার আকীদা। আমরা তাদের কিতাব থেকে কোট করি। বর্তমানে কোনো মুসলমানের আকীদা ঠিক নাই, ফলে সমস্ত মুসলমান কাফের এবং মুশরিক হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলবেন না? মুসলিমরা কুরাইশি কাফেরদের মতো, মুসলিমরা ইহুদিদের চেয়েও মালউন, মুসলিমরা আবর্জনা এবং গলিত লাশ, শুধু দুর্গন্ধ ছড়াচ্ছে। মুসলিমদের আমল অন্য ধর্মাবলম্বীদের মতো নিষ্ফল ও অনর্থক। সকল মুসলিম জাহান্নামী। অতএব এই মুসলিম সমাজ থেকে আমাদের আলাদা হতে হবে। এজন্য আমরা বলেছি যে ওদের ধর্ম কি, কথা কয় না, ওদের ধর্ম কি আলাদা। ওদের আকীদা হচ্ছে বর্তমান পৃথিবীর সমস্ত মুসলমান কি জাহান্নামী, সমস্ত মুসলমান কাফের এবং মুশরিক হয়ে গেছে। এজন্য দেখবেন যারা হিজবুত তাওহীদের ওই আকীদা গ্রহণ করে, হিজবুত তাওহীদের আনিত ইসলাম গ্রহণ করে, তারা আলাদা হয়ে যায়। পরিবারের কোন একজন সদস্য, এমনকি নারী সদস্যও যদি হিজবুত তাওহীদের খপ্পরে পড়ে, তাহলে তাকে পরিবার ছাড়তে হয়। পরিবার থেকে তারা কি হয়ে যায়, আলাদা হয়ে যায়। কেন? ওদের আকীদাই হচ্ছে যে বর্তমানে যত মুসলমান আছে সব মুসলমান কাফের হয়েছে, সব মুসলমান মুশরিক হয়েছে। এটা কোথায় বলেছে? ইসলামের প্রকৃত রূপরেখা, পৃষ্ঠা নাম্বার 48 59। ইসলাম শুধু নাম থাকবে, পৃষ্ঠা নাম্বার 77 83 108। এ জাতের পায়ে লুটিয়ে পড়বে বিশ্ব, পৃষ্ঠা 11। ইসলামের প্রকৃত সালা, পৃষ্ঠা নাম্বার 59। শ্রেণীহীন সমাজ, সাম্যবাদ প্রকৃত ইসলাম, পৃষ্ঠা নাম্বার 148। ইসলাম কেন আবেদন হারাচ্ছে, পৃষ্ঠা নাম্বার 54। বিকৃত সুফিবাদ, পৃষ্ঠা নাম্বার 36। মহাসত্যের আহ্বান, পৃষ্ঠা 6 এবং 10। এই জায়গায় ওরা দাবি করেছে সমস্ত মুসলমান কাফের হয়েছে, সমস্ত মুসলমান মুশরিক হয়েছে এবং সবাইকে জাহান্নামে। তিরমিজির 2167 নম্বর হাদিস, আবু দাউদের 4253 নম্বর হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াজমাউ উম্মতি ওয়া ক্বালা উম্মাত মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা দালালাতিন। আল্লাহ রাব্বুল আলামিন আমার সমস্ত উম্মতকে কখনোই একসাথে গোমরা করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত উম্মতকে ভ্রষ্টতার উপরে ঐক্যবদ্ধ করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, সহিহ মুসলিমের 4844 নম্বর হাদিস, লা তাযালু তায়ফাতুম মিন উম্মতি যাহিরিন আলাল হক। আল্লাহ রসুল বলেন, আমার উম্মতের একটা দল সর্বদা হকের উপরে থাকবে। আর বায়েজিদ খান পন্নী, সে তার আনিত দিন, সে তার আনিত ধর্মে সে দাবি করেছে সব মুসলমান কাফের হয়েছে, সব মুসলমান মুশরিক হয়েছে, সব মুসলমান জাহান্নামী হয়েছে। আমাদের সরল প্রশ্ন, প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বোনেরা আমার, যারা হিজবুত তাওহীদের এই বাতিল আকীদা গ্রহণ করেছেন, আপনার রসুল বলেছেন সব যুগে সব জামানায় একটা দল হকের উপরে থাকবে। আর আপনার তথাকথিত বায়েজিদ খান পন্নী, এই পন্নী কিন্তু আবার বিড়িখোর, জানেন? আবার বিড়িখোর, সে ওয়াজ করে আর বিড়ি খায়, জানেন না এটা? সে তার ভক্তবৃন্দের সামনে ওয়াজ করে আবার বিড়ি টানে। নাউজুবিল্লাহি মিন যালিক। এর ভিডিও আছে, আপনারা দেখবেন, বায়েজিদ খান পন্নীর ভিডিও দেখবেন। বিড়ি টানতেছে আর ওয়াজ করতেছে। মানে কত বড় জাহেল, কত বড় মূর্খ, আর এর মুরিদরা কত বড় মূর্খ। তো সে দাবি করলো সমস্ত মানুষ কাফের, মুশরিক, বেঈমান হয়ে গিয়েছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, না, কখনো এরকম হবে না। আমার উম্মতের একটা দল সর্বদা কিসের উপর থাকবে? হকের উপর থাকবে। এজন্য আমরা আমাদের ওই সকল প্রিয় ভাই বোনদেরকে বলবো, প্রিয় ভাইয়েরা, প্রিয় বোনেরা, আপনার ইমাম বলে সব মানুষ গোমরাহ, সব মানুষ কাফের, মুশরিক, আর রাসূল বলছেন নো, কখনো এমন হবে না যে আমার সব উম্মত গুমরা হয়ে যাবে। আমার উম্মতের একটা দল সর্বদা হকের উপর থাকবে। এখন আপনি একটু ঠান্ডা মাথায় চিন্তা করবেন, একটু ঠান্ডা মাথায় ভাববেন। ভাই, মৃত্যুবরণ আপনাকে করতে হবে, আপনিও মারা যাবেন। একটু চিন্তা করেন যে আপনার তথাগত ইমাম সে কি বলে আর রসুল কি বলে, আপনি কার কথা মানবেন? আপনি একটু ভাববেন, আপনি চিন্তা করবেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, সহিহ বুখারীর হাদিস 6645 নম্বর হাদিস, সহিহ মুসলিম 61 নম্বর হাদিস, মুসনাদ আহমদ 5259 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ভালো করে খেয়াল করবেন, পন্নীর ফতোয়ায় পন্নী নিজেই কাফের। বায়েজিদ খান পন্নীর ফতোয়ায় পন্নী নিজেই কি, কথা কয় না, নিজেই কি কাফের। আমরা দলিল ছাড়া তো কোনো কথা বলবো না। দলিল কি? পন্নী দাবি করেছে সমস্ত মানুষ কাফের, মুশরিক। সমস্ত মানুষ কাফের, মুশরিক হয়েছে? তো কোনো ব্যক্তি যদি অন্য কোনো ব্যক্তিকে কাফের বলে, সে যদি কাফের না হয়, কুফরি কার দিকে ফিরে আসে? তার দিকে ফিরে আসে। কোন ব্যক্তি যদি কাউকে মুশরিক বলে, সে যদি মুশরিক না হয়, তাহলে সে মুশরিক কে হয়? নিজেই হয়। তাহলে পন্নীর দাবি হলো সব মানুষ কাফের, মুশরিক।
আর রাসূল কি বলে দেখেন, মান দাআ রাজুলান বিল কুফরি আও ক্বালা আদুওয়াল্লাহ ওয়া লাইসা কাযালিক ইল্লা হারা আলাইহি, কোন ব্যক্তি যদি বলে যে ওই অমুক কাফের অথচ সে কাফের না, আল্লাহ রাসূল বলেন এই কুফরিটা তার নিজের উপর ফিরে আসে। তাহলে পন্নির দাবি হলো সমস্ত মানুষ মুশরিক, সমস্ত মানুষ কাফের। আসলে সমস্ত মানুষ মুশরিকও না, কাফেরও না। রাসূলের ভাষ্য অনুযায়ী, রাসূলের হাদিস অনুযায়ী, ফতোয়া অনুযায়ী এই পন্নি হচ্ছে সবচেয়ে বড় কাফের। কেননা সব মানুষ একসাথে কাফের হওয়া এটা সম্ভব? একসাথে মুশরিক হওয়া সম্ভব? সম্ভব না। কাজেই তার কথার সত্যতার বিন্দুমাত্র লেশও নেই। সুতরাং কুফরিটা কার দিকে ফিরে আসবে? কাজেই একটা কুফরি না, বরং হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি কুফরি তার দিকে ফিরে আসবে। সে তো সব মানুষকে কাফের বলছে, সব মুসলমানকে মুশরিক বলে। তাহলে একজন কাফেরকে যদি কেউ কাফের বলে, সে যদি কাফের না হয়, তাহলে একজন মানুষের কুফরি তার দিকে ফিরে আসে। 100 জনকে কাফের বলেছে, 100 জন কাফের না হলে 100 জনের কুফরি তার উপরে ফিরে আসবে। 1 কোটি মানুষকে কাফের বললে 1 কোটি মানুষের কুফর তার দিকে ফিরে আসবে। এবার চিন্তা করে দেখেন এ কত বড় কাফের। এজন্য আমরা বলেছি যে বায়েজিদ খান পন্নী নিজের ফতোয়ায় নিজেই কাফের। একটু আগে আমরা হাদিস আলোচনা করেছি সহিহ মুসলিমের 2623 নম্বর হাদিস, ইজা ক্বালা আর-রাজুলু হালাকান নাস ফাহুয়া আহলাকুহুম, যখন কোনো ব্যক্তি বলবে সব মানুষ ধ্বংস হয়ে গেছে, সব মানুষ গোমরা হয়েছে, বুঝে নিতে হবে সবচেয়ে বড় গোমরা, সবচেয়ে বড় বাতিল হলো এই ব্যক্তি। এই আলামত কে বলেছেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।